হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালবিকা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এই যে বোনেরা, এটা হচ্ছে আমার আর একটা কাকুর মেয়ে, দুই মেয়ে। আর তো ওরা, যে আমি অন করেছি ভিডিওটা, ওদের সামনে ওরা মুখ লুকাচ্ছে। আবার এই যে এই বোনের চুলটা দেখাচ্ছে, চুলটায় কালার করেছে বলে তাই দেখাচ্ছে। বলছে এই দেখা দেখা, তুই দেখাচ্ছিস যখন ভালো করেই দেখা। তো এরকম করছে সব। আর ওরা বাইরে থাকে, ওদের সঙ্গে দেখাই হয় না আমার এই পুজোর সময়। প্রতি বছর পুজোর সময়ই শুধু দেখা হয়, তাছাড়া আর হয় না। আর তারপর বিয়ে হয়ে গেলে কে কোন সময় আসে, ওই জন্যই আর কি। তো একটু বসে গল্প করে নিচ্ছিলাম, কারণ আর তো দেখা হবে নি। আজকে আমিও চলে যাব আর ওরাও বাড়ি চলে যাবে, যে যার সব ঘরে এবার চলে যাবে। আর জেঠাইমার সাথে ইয়ার্কি করছি, যে জেঠাইমা আমাকে কাটারি টালিয়ে মারতে এসছে। তো এইরকম ইয়ার্কি করছিলাম আর কি সবারই সাথেই। কাকিমা আবার হাতটা দেখাচ্ছে আমাকে, বলছে দেখাস নি আমাকে, তুই দেখাস নি। এরকম করে আনন্দ করছিলাম সবাই আমরা একসাথে এইখানটায় বসে, ঠাকুর মন্দিরের এই বাইকটায় বসে। আর এই তো ওদেরকেও তাই বলছি যে এই তো হয়ে গেল, বল আর তো দেখাই হবে না আমাদের, পরের বছর আবার দেখা হবে এই একই সময়ে। সবাই মিলে এখানে ছিলাম। নারায়ণায় নমঃ। নমঃ ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায়। তো দেখো, এই যে আজকে তো ঠাকুরের সুতো কাটা হবে, আর সেই জন্যই এই যে আর মানে এটাই লাস্ট পুজো, মানে এই বছরের মতো আজকের দিনটাই। এই যে নীতি সেবাগুলো হচ্ছিল, তাও তো মনে হচ্ছিল যে পুজো পুজো, তো তার জন্যই বলছি যে সুতো কাটা হয়ে যাবে আর পুজো করতে আসবে না। তো দেখো, এখন আমি ঘন্টা বাজাচ্ছি, তো আমি ঘন্টা বাজাচ্ছি আর আমার ছেলে পিছন দিকে ভিডিও করছে। আর দেখো এই যে দুষ্টুটার কাণ্ড দেখেছো, বদমাইশি করছে কেমন। তো এখন এই সময়টাই সবাই ব্যস্ত থাকে, তার জন্য আমি ঘন্টাটা বাজিয়ে দিচ্ছিলাম। তারপর দুপুরের দিকে এই যে সে চলে এসেছে, এখন ওকে খেতে দিয়ে দিয়েছে মা। আর ওর খাওয়া হয়ে গেলেই আমরাও খেতে বসবো। তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। কারণ এই তো সে বলছে কি, এমনিতেই সে গেছেই তোমার ধরো 3:30-র সময় এসেছিলো এখানে। আর তারপর ভাড়া ছিল বলে, আর সেই জন্যই বলছে খেয়ে দেওয়া আর বসবো না, চলো পালিয়ে। আর যে বরঞ্চ ঘরে, আমি ভাবলাম কলে জলটাও চলে আসবে, এই সময় ঘরে এসে আমার একটু কাজও হবে। তো দেখো সবাই এই যে গাড়ি উঠে পড়লাম আর কি। মনটা তো একটু খারাপ খারাপ লাগছেই, কারণ পুজোটা তো সবাই এখনও আছে, মানে আমার পরে যাবে। একটা দিদি চলে গেছে সকালে, দাদা চলে গেছে, আর বাকিরা আমার পরে যাবে। তো ঘরেতে এসে তারপর পার্কে গেছিলাম, পার্ক থেকে আবার চলে আসলাম। এই যে সন্ধ্যাবেলায় ঘরেতে চলে এসেছি, যেই ও এবার ঢেলেছে ওর খেলনার ঝুড়ি। 3 দিন ঢালেনি, 3 দিন মানে ওই 3 দিনের দিনে ঢাললো আর কি। তো ওই যে সব গুছাচ্ছে আর আমি এখানটায় একটু বসছি। তোর যে খিদে পাইনি, তাহলে তুই এটা খাচ্ছিস কেন রে? ওই খিদে পেয়ে যায়। এইটা খাবার না। আচ্ছা, তুমি কি জল খাওনি? এটা জল? জল নাকি এটা? এটা যে সকাল হতো না, একদম বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদে আলো, আমি মনে হয় বাবন হয়ে চাঁদে হাত বাড়াই, চলছে যেমন হানি মন সোনা সন্তানে, ভাবো না জেনে তোমার চাই বারবার গাছে তলায় পড়ে যাই। তো দেখো, ছেলেকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছি। বাপের ঘর থেকে এসে আমি একটু কুঁড়ে হয়ে গেছি, জানলে তো। আর দিয়ে কি করছি, আমি বসে আছি আর ছেলেকে দিয়ে আমি সব কাজ করাচ্ছি। কি বলতো, ওকে বলছি তুই খেলনা ঢেলেছিস তো, তুই গুছা। আর বড় ছেলে এখন যাচ্ছে চপ কিনতে, আমি দুটো এনেছিলাম, হলো না। তো ও বলছে আমি এই চপ খাবো নি, সেই জন্য নিজে যাচ্ছে, যা।
তো ওকে এখন দিয়ে আমি কাজ কাজ করাচ্ছি, ওকে বলছি তুই এগুলো তুল, আমি বসে থাকবো, যেমন তুই ঢেলেছিস আমি শুবো, আমাকে বিরাট ঘুম পাচ্ছে। তো বলছে আমি করে দিচ্ছি, তোমাকে কিছু করতে হবে না বলে ও নিজেই দেখছি খপ খপ করে তুলছে। এবার আমি যে দুটো তুলতে যাচ্ছি বলছে দাঁড়াও আমি তুলবো, আমাকে বলেছো। আমি আবার ছিলে কর, আমি একটু দেখি ভিডিওটা করি বলে খেলনা গুছিয়ে রেখে দিল নিজেই। তো বাপের বাড়ি থেকে আমি এসে একটু কুঁড়ে হয়ে গেছি, তার জন্য ছেলেকে দিয়ে সব কাজ করিয়ে নিলাম। বলো বেশ ভালোই হয় একটু মিলেমিশে করে নিলে। আর ভিডিওটা কন্টিনিউ সেই দিন করতে পারিনি, তো আজকে এসে গেছি আবার, তার জন্য এই দিনে পরের দিনে আবার তোমাদের সাথে দেখা করছি। তো দেখো এখন আমি রান্নার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ সকালে সব কাজ সেরেছি, অনেক কেচেছি অনেক। আর তারপর সব কিছু জানোই তো, ঝাঁট দেওয়া মতো যা বাসি কাজ থাকে সব সারার পরে ছেলেকে দিয়ে আসলাম সেন্টারেতে। তারপর এই যে বসে গেছি হচ্ছে রান্নার জন্য কাটতে, সবজি কাটতে। তো সবজি সেরকম কিছু নেই, আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে ভাড়ায়, সে কারণে কি আর রান্না করব। আর কদিন ধরেই তো খুবই মানে রিচ খাওয়া দাওয়া হলো, 3 দিন ধরেই বলো। আর মানে ভালোও লাগছে না। আর এমনিতেও আজকে শনিবার, আমি তো নিরামিষ করব, আর সেই জন্যই। আর তোমাদের দাদা ভাইও আজকে মানে খাবে কি না খাবে কোনো ঠিক নেই, বলেছে যে চাল দুটি নিয়ে রাখবে, যদি খাই তো খেতে পারি, মানে যদি দেরি হয় ধরো সেখানে খেয়ে নিল, আর যদি না দেরি হয় তো তাড়াতাড়ি চলে আসবে। সেই কারণে এখন আমি আলু কেটে নিচ্ছি, এখানে খুবই তাড়াতাড়ি করছিলাম কারণ আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তাকে। তো আলুটা কেটে আমি কি করলাম, পোস্তটা বেটে নিচ্ছি মিক্সিতে, কারণ শিলনোড়া আর আবার বার করব আবার পোস্তটা। এমনিতে আমাকে শিলনোড়ায় পোস্ত বাটতে একটু বেশিই বিরক্ত লাগে, কারণ একটু শক্ত শক্ত আছে পোস্তটা, দুবার ধরে বাটতে হয়, বিরাট বিরক্ত লাগে। ওই জন্য আমি কী করলাম, মিক্সিতে ভাবছি এখন কারেন্টটা আছে বেটে নিই, আবার যদি কারেন্ট চলে যায় আর বেটে রেডি করে রেখে ছেলেটাকে ভাবলাম আনতে যাব। তো পোস্ত বাটলে আমি আগে একটু শুকনো ঘুরিয়ে নিই, তারপর সেটা আবার একটু জল দিয়ে পেস্ট করি দুবার ধরে। তো পোস্তটা আবার আজকে একটু বেশিই নিয়েছি, ভাবছি কি যে একটাই তরকারি পোস্ত হবে আর ডাল, তো ভালো করে পোস্তটা একটু বেশি করে দিয়ে দেবো তার জন্য। আর প্রচণ্ড গরম ছিল জানো তো, একটা গুমোট ভাব রান্নাঘরের ভিতরেও, এমনিতেও ছোটো রান্নাঘর, বেশি কষ্ট হচ্ছিল আমার। তো ছেলেটাকে নিয়ে চলে এসেছি, এসে তারপর আবার মুড়ি খাবার জন্য কত কিছু একটা বানাতেই হবে। তো আজকে ভাবলাম কি যে শুধু বেসন যদি করি, শুধু তেলে ভাজা, সেটাকে তো পেঁয়াজ দিয়ে চটকাতে হবে, পেঁয়াজ না দিলে ভালোও লাগে না। তো আমি আবার আজকে নিরামিষ যদি করি, সেটা তো মানে চটকে আমারও ভালো লাগে না খেতে, আর হচ্ছে যে চটকালেও হবে না। তো সেই কারণে কি করলাম যে আলুটাকে একটু গোল গোল করে কেটে, ওই যেমন করে বেগুনি করে পাতলা পাতলা করে আলুটাকে সেরকম করে কাটলাম, কেটে আর বেসনটাকে একটু ভালো করে মেখে আর বেগুনের মতো করে নিলাম। তো সেটা খেতে আবার আমার বড় ছেলে ভীষণ ভালোবাসে, বসে বলবে মা আমার বেসন বড়া করলে ওই রকম মানে দুটো আলু কেটে আর আমার জন্য ওইভাবে রেখে দিবে তুমি, আমি আরামসে খাবো। তো তাই খাই, তাই করি। এই যে দেখো হয়ে গেছে আমার 1 খোলা উঠে গেল, মানে 1 খোলা মানে ওই কড়াই জটা দিয়েছিলাম আর কি, সেগুলো উঠে গেল। আর এটা মনে হচ্ছে কুলিয়ে যাবে, দেখি দিয়ে কটা কি হয়, না হলে আবার দ্বিতীয়বার করতে হবে। তাড়াহুড়োও করছি কেন বলো তো, আমি হচ্ছে কি ওইখানে ভাত বসিয়ে দিয়ে এসেছি, তো ভাত নয় মানে ভাতটা নামিয়ে দিয়ে আর পোস্তটা বসিয়ে দিয়ে এসেছি। আর দেখো তেলে ভাজাটা করে আমি মুড়ি খেয়ে নিলাম, পোস্তটা তা করতে করতে সিদ্ধ হয়ে গেল, আর ছেলেটাকেও খাইয়ে দিলাম আমি খেতে খেতে, আর দুজনেরই খাওয়া হয়ে গেল। আর বড়ো ছেলেটা মুড়ি নিয়ে সেই ঘরতে চলে গেল, সে টিভি দেখতে দেখতে খাবে। আর আমাদের খাওয়া দাওয়া হতে হতে পোস্তটা হয়েও গেল সুন্দর, বেশ সকালবেলা থেকে অনেক ছোটাছুটি করে করলাম ঠিকই, কিন্তু সব কিছু তাড়াতাড়ি তো সারা হয়ে গেল বলো, ভালোভাবে একটু ছোটাছুটি করলে। তো এখন এই যে পোস্তটা ভালো করে জল দিয়ে মিক্সির ইয়েটা দিয়ে দিলাম। তো সাদা সাদা কেন বলো তো, আমি না লঙ্কা দিই না, মানে একটু লঙ্কা দিয়েছি, কারণ লঙ্কা দিলে ছোটো ছেলেটা খেতে পারবে না। তো অল্প একটু লঙ্কা দিয়ে ওর মতো তুলে নিয়ে তারপর আবার হচ্ছে কি লঙ্কা দিয়ে একটু ফুটাতে হবে। আর বেশি ঝাল দিয়েও নেই, কারণ বেশি ঝাল দিলেও সেটা এত রোদ গরমে লঙ্কার গুঁড়োটা খাওয়াই ক্ষতি, তো সেই জন্যই চাইছি না যে লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো, সেটা চাইনি, সেই কারণে অল্পই দিয়েছি, সাদা সাদাই হয়েছে একটু। তো এখন এই যে হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি এবার উনান থেকে। আর উনানের আগুনটা আজকে খুব বেশি নেই,
কারণ শুধু হয়েছে ভাত আর পোস্ত, আলু পোস্ত, তো সেই কারণেই আর সেই জন্য আগুনটাও বেশি নেই, কাঠ তো বেশি পুড়েনি, তার জন্যে মাত্র 2টো কাঠ পুড়েছে। তো তারপর কি করছি বলো তো, উনানটা লিখিয়ে নিলাম আগে আর দিয়ে একটু মসুর ডাল বসাচ্ছি। ডালটা আমি ভাতেই দিতে পারতাম, তো কেন দিইনি বলো তো, কৌটোই করে। আজকে তো আমি নিরামিষ করবো, মসুর ডাল তো আঁশ, আর মুগের ডাল তোমাদের দাদাভাই খাবে না। যদি ভাত খাই তাহলে আবার চেঁচামেচি করবে কেন মুগের ডাল করলে। তো তার জন্য টিফিন কৌটোই করে সব কিছুতে নুন হলুদ তেল দিয়ে বসিয়ে দিলাম। তো চলো আমি এখন বাসন ধুবো, এগুলো গোছ করব। ভিডিওটাও আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।